কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার। এই কবিতায় গ্রামের এক কৃষকের জীবন দর্শনের মাধ্যমে সমাজের একটি চিত্র তুলে ধরা হয়েছে। কবিতা অসামঞ্জস্য। নিখিল কাক ভোরে ঘুম থেকে উঠে যায় জমিতে। মাত্র 1 একর জমি। সারাদিন ধরে করে চাষ, বীজ বপন, সেচ, নিড়ান। নির্দিষ্ট সময় শেষে বাড়িতে নিয়ে আসে শস্য। মাটির গুণাগুণ অনুযায়ী উৎপাদন করে গম, যব, ভুট্টা। পরিচর্যা শেষে করে বাজারজাতকরণ। জমির চাষ, বীজ, সেচ, সার এসবের মূল্য দিন দিন বৃদ্ধি পাওয়ায় খরচ হয় বিস্তর। খরচ মেটাতে মহাজনের কাছে নিতে হয় ঋণ। তার জন্য দিতে হয় উচ্চহারে সুদ। শস্য বিক্রি করে যে দাম পায়, ঋণ পরিশোধে তার সিংহভাগ নিঃশেষ হয়ে যায়। হাতে অবশিষ্ট থাকে না তেমন কোনো পয়সা। পরে গম, যব, ভুট্টাকে করা হয় প্রসেসিং। নতুন নতুন আধুনিক নামকরণ করে পুনরায় নিয়ে আসা হয় বাজারে। কৃষকের দামের সঙ্গে এইসব জিনিসের দামের ফারাক হয় বহুগুণ। এতে অল্প কিছু সংখ্যক বেকার যুবক কাজ পায় ঠিকই, কিন্তু তাদেরও জোটে না দুবেলা পেট পুড়ে খাবার। মধ্যবর্তী দামের বিরাট অঙ্ক চলে যায় মুনাফায়। এক শ্রেণীর কিছু সংখ্যক সুবিধাভোগী মানুষ বিনা পরিশ্রমে প্রয়োজনে অপ্রয়োজনে আনন্দ অনুষ্ঠানে ইচ্ছে মতো লুটায় এই টাকা। নিখিলের ভাগ্যে জোটে না 1 কাপ চা। মেয়ে তার কাছে নিয়ে যায় পান্তা ভাত, নুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তাই দিয়ে শেষ করে সকালের জলখাবার। দিনের শেষে বাড়িতে এসে করে সে দুপুরের আহার। এক বিকেলে বাড়িতে আসার পর স্ত্রী তাকে দিল না কোনো খাবার। বলে, বাড়িতে রান্নার জন্য ছিল না কোনো চাল। মেয়েটা কোনো খাবার না পেয়ে কাঁদতে কাঁদতে গেছে স্কুলে। এদিকে 5 বছরের ছোট্ট ছেলেটা বাবাকে কাছে পেয়ে বলে, বাবা, আমাকে কিছু খাবার কিনে দাও না। মা আমাকে কিছু খেতে দেয়নি। খিদেতে আমার পেট জ্বলে যাচ্ছে। সারাদিন জমিতে কাজ করে নিখিল খিদের জ্বালায় কাতর। মেজাজ ঠিক রাখতে পারল না সে। ছেলেকে মারল 1 চড়। বলল, শুধু খাবো খাবো করছিস, কোথা থেকে খাবার আনবো সেটা কি বুঝতে পারছিস? ছেলে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল বাড়ি থেকে। স্ত্রী বলল, শুধু শুধু ছেলেটাকে মারলে, ওর কি দোষ? নিখিল বুঝতে পারল তার অপরাধের কথা। বুঝতে পারল সামাজিক অসামঞ্জস্যতার কথা। তার 2 চোখের কোণ বেয়ে টপ টপ করে পড়তে লাগলো জল।